20টা আয়াত। ও মুসলমান, কত গলা পৃষ্ঠা আছে? এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে, বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না? সে ইংলিশে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি বলবো উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা, ওগো শিক্ষিত মানুষেরা, ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা, এমএ বিএ বিএড কারণেওয়ালারা, আর তোমাদেরকে যদি বলি একটা তোমরা 2 টাকা দামের একটা ধারাপাত, কি বই গো? এই যে ছোট বই গেলা আগে আমরা পড়তাম স্কুলে, ওগুলাকে কি বই বলে? না না, ও আ ক খা লেখা থাকে না, বর্ণ পরিচয় 13 পৃষ্ঠারে বাবা একটা বই। কোন এমবিবিএস কে যদি বলা হয়, কোন এমএবিএ বিএড ওয়ালাকে যদি বলা হয়, একবার তুমি গোটা মুখস্থ শোনাও, এই 13 পৃষ্ঠার বইটা তুমি মুখস্থ শোনাও, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, বাপের ক্ষমতা না এমবিবিএ বিএস হোক না কেন, এমএডিএড হোক না কেন, তার ক্ষমতা নাই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। কিন্তু একটা তালবে ইলমকে যদি বলা হয় গোটা কোরআনটাকে তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বান্দা, এক জায়গাতে বসে এক বইটুকে বসে সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে। জোরে বলুন ঠিক কি না? আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তাই জন্য তো বেঈমানকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? খামাকাই আমাদের পয়সা গলা নষ্ট হবে, আমাদের সময় গেলা নষ্ট হবে। কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যায় আসে না। কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে। বলে কি করে ফেলবে? আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে, বলে কোরআনের আবার মেশিন কি? বলে একবার দেখবি চল ওই ফাতা জানিয়ে মাদ্রাসায় চলে আয়, একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে। ইংরেজ বেঈমান যখন দেখলো বাবা তালবে ইলমের একবারে চোখ বুজে অঝর ডয়ে কোরআন পড়ে চলে যায়, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। আজকে আমি বলি বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। এ কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছি, আমি কিভাবে কোন দিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আপনাদেরকে বলি ওগো পতজনী এলাকার মুসলমানেরা, ও ধনিরামপুরের মুসলমানেরা, ও দরদি গো, আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন? ও মুসলমান দরদি, 2024-এর সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ, কারো ক্ষমতা নাই মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। কেন শুনেলেন? কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন? কেন? তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। আর একটা কথা, গোটা পৃথিবীতে 24 ঘন্টা যে কিতাবটা পড়া হয় সে কিতাবটার নাম কি একবার চিল্লিয়ে বলুন, একটু চিল্লিয়ে বলুন। কোরআন। আরে কোরআনের কি মজেজা, এ কোরআনের কি মূল্য, এ কোরআনের কত ক্ষমতা, এ কোরআনের কত দাম, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান গো, কোন একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। বা প্রতিযোগিতা বুঝেন কি প্রতিযোগিতা?
সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওই দেশের জাজমেন্ট যিনি ছিলেন, তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন, ও ধর্মগুরুরা, তোমাদের কাছে আজকে প্রতিযোগিতা করা হবে, আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে। প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল 10 মিনিট করে বলে প্রত্যেকটা ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে, তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবা, আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো। আজকে যেমন এই জালসার সভাপতি কে কে মুস্তফা সাহেব, এ বাবা, কিন্তু সেই মজলিসে জাজমেন্ট তৈরি করা হলো, এবং 10 মিনিট করে হয়ে যাবে, আর লাল বটমে টিপন দিবে, আর সঙ্গে সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে। শুনালেন মজার ঘটনা। ও মুসলমান, প্রত্যেকটা ধর্মের মানুষকে দেওয়া হলো 10 মিনিট করে টাইম দেওয়া হলো বাবা। লাস্ট ফিনিশিং এ মুসলমানদেরকে বলা হলো, ও মুসলমানেরা, ও মুসলমানদের ধর্মগুরুরা, তোমরা তোমাদের কিতাব থেকে তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। শুনলেন ভালো করে কোরআনের কি মজা, আর এই কোরআনের ক্ষমতা কতটা। সমস্ত 10 মিনিট করে হয়ে গেল, লাস্ট ফিনিশিং কোরআন মুসলমানদেরকে শোনাতে বলা হলো, এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো কারি বাসির, নাম করা কারি। গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হলো কারি বাসির। ও মুসলমান, তাকে ডাকা হলো, বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও। ও বাবজি, কারি বাসির গিয়ে যেতে 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 বসতে উঠতি, এ বাবা, এই করতে ও করতে 2 মিনিট চলে গেল। 10 মিনিটের মধ্যে 2 মিনিট শেষ। মুসলমানরা বলছি কাকে নিয়ে এলো রে, হ্যাঁ, ওরা 10 মিনিট করে বুঝতে পারলো পুরো, আর এই তো দেখছি পায়তারা করতে 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 2 মিনিট কাটিয়ে দিল। 8 মিনিট যে তো মানিজ্য তার ধোবে না। আবার 1 মিনিট চলে গেল, থাকলো কয় মিনিট, 7 মিনিট। কারি বাসিরকে বলা হলো, তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে, কেন শোনাও না? বলে শোনাবো, শোনাও। এই শোনাচ্ছি। এই করতে করতে আরো 1 মিনিট চলে গেল, 4 মিনিট চলে গেল। মুসলমানরা বড় বিরক্ত হয়ে গেল। আর তো মুসলমানদের কোনো মান থাকবে না, মুসলমানদের কোনো ইজ্জত থাকবে না। আজকে 4 মিনিট খেয়ে নিল কারি বাসি, আর তো 6 মিনিট। এই 6 মিনিটের মধ্যে কি শোনাবে, কি বলবে, এই কথা যখন বলা রে বাবা, কারি বাসি যখন শুরু করলো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে সূরা রহমান, যেটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সে সূরাটা তিনি শুরু করে দিলেন। কারি বাসির এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল। আল্লাহু আকবার। 10 মিনিট কেন 20 মিনিট পার হয়ে গেল, 30 মিনিট পার হয়ে গেল। যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই। 1 ঘন্টা হয়ে গেল, কোনো জ্ঞান হলো না। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। সমস্ত দোকের দেখরা বলতেছে, ওগো জাজমেন্ট, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে যায়, তারপর আপনি বটমে টিপন দেন না। কি ব্যাপার, কি ব্যাপার? আপনার বিচার হবে, আপনাকে আদালতে তোলা হবে, চলুন আপনার বিচার কাঠগড়াই করা হবে। সঙ্গে সঙ্গে জাজমেন্ট বলেছিল, ও ভাইরা, ও পৃথিবীর ধর্মগুরুরা, ও ভাইয়েরা, শুনে নাও, তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে, 10 মিনিটের পরে আর ভালো লাগে না, অটোমেটিক আঙ্গুল চলে যায়, অটোমেটিক পন দিয়ে যায়। কিন্তু এ কোরআন, এ আল্লাহর কেতাব, এ মুসলমান যখন পড়ে, আমার আল্লাহু আকবার, আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল। এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে। আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি, আমার বটমে টিপতে হবে এই চিন্তা ভাবনা নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান গো, তাই আজকে বেঈমান
বেঈমানরা চাইছে কোরআন থবো না, মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন। আর এই কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না, অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে ফেলা লাইন করছে। হ্যাঁ এ বাবা, এরকম যদি ধারণা হয় জানতে হবে তার ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি, আপনারা মনে করবেন কেউ জানে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, ও মুসলমান, যতই বেঈমানরা চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো, এ মজলিসে কাছে যত মুজাহিদ বীর, হাতটা তুলে একবার সবাই বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, আমি আপনাদেরকে মিথ্যা বলি নাই। এই দেখেন আল্লাহর কোরআন। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই ধনিরামপুর পতজনিয়া মাদ্রাসা বক্তা আজিজুল হক বলে দিয়েছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো বাপ, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করো ইসলামের ক্ষতি করতে পারবে না, কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে মুহাব্বতের সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দিন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। আজ আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে বাঁচানোর জন্য, এ কোরআনকে মজবুত করার জন্য, এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা, একবারে 3 তারিখে ঢুকবো বাবা। এখান থেকে জালসা করে আমি এক পাক হয়তো বাড়িতে নামবো, 1-2 ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাবো, একবারে 3 তারিখে ঢুকবো। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব। মাত্র
20,000 টাকার দাতা আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই এত বড় মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদীকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব। এই মজলিসের ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে একজন দরদী মাত্র 20,000 টাকা। হা বাপ ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে আমার বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো মুরব্বী বাবাজি একটু বসেন, খবরদার এই মজলিস ভেঙে উঠবেন না। তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক কোরআনের মহব্বতে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা। আমি জানি এই ধনিরামপুর ফতজনিয়া মাদ্রাসায় বাবজি 50,000 টাকা দেওয়া লোক আছে বাপ, কিন্তু 50,000 টাকা চাইনি। আমি মাত্র 20,000 টাকা একজন দরদীকে দেখতে চাই বাবা। এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন দ্বীনের প্রেমিক হবে না। সর্বপ্রথম একজন দরদী আল্লাহর বান্দা কোরআনের জন্য মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ ইনশাআল্লাহ নাই এমন কোন শিক্ষিত, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনওয়ালা মাত্র 20,000। হাবা আল্লাহ না করুন এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেতে হবে, কিন্তু এই দান বিপলে যাবে না, পানিতে পড়বে না। এই দান কিয়ামত পর্যন্ত থাকবে, এই দান কিয়ামত পর্যন্ত জমা হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ এমন কোনো দরদী হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো কোরআনের প্রেমিক হবে না বলে হুজুর গো আমার মা দুনিয়া থেকে চলে গেছে, জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ মাশাআল্লাহ কি নাম বাপ? বাকবুল শেখ, পুল্লাগাড়ি। এই দেখেন একবার চিলিয়ে বলি নারে তাকবীর। তাকবীরের জোর হবে না, হ্যাঁ একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ঠিক আছে আল্লাহ রফিয়ানা বান্দা বাকবুল শেখ ছিল, তোমার রফিয়ানা বান্দা বাকবুল শেখ ছিল, 20,000 টাকা ডাকো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইতো 20,000 টাকা মাওলা পালা লেগে যেত। কিবা দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর বান্দা এমন কোন দরদী মুসলমান হবে না বা আমাকে বলে দিয়েছে হুজুর একটা মাদ্রাসায় সাবমার্শাল লাগবে, তার মূল্য মাত্র 40,000 টাকার একটা সাবমার্শাল লাগবে। হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট, লাইটের বড় কষ্ট, একটা সোলার সাবমার্শাল লাগবে প্রায় 40,000 টাকা। ইনশাআল্লাহ আমি জানি এই পতজনিয়া মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না। এখন আমি 20,000 করে দেখতে চেয়েছি বাবা, তাই 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2
20,000। ইনশাআল্লাহ আজকে ধনিরামপুরের মানুষ, এলাকার মুসলমান, নাম্বার 2-এ আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, মাদ্রাসা দরদি, কোরআনের প্রেমিক নাম্বার 2-এ, আর একজনকে মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হাবা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আল্লাহর একটা বান্দা নাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি কারণেওয়ালা একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমেও হবে না, এমন কোনো আল্লাহর প্রেমেও হবে না। বলে হুজুর গো, আমি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদি নাই। আবাব কলমা জোড়া করনে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোড়া করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। ও বাপ, আর একজন মাত্র 20,000 কি গো, ইনশাআল্লাহ হবে না? হবে না? এত বড় মজলিসের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে 2 নম্বরে কলমার জোড়া তৈরি কারণেওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এই কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাআল্লাহ। এমন কোন প্রেমিক আল্লাহর নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে। ও হুজুর আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না, এ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এক একটি অক্ষর, এক একটি জের, এক একটি জাবার, এক একটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে, এমনকি আপনার আমার কবরে পৌঁছে যাবে। তাই এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন 20,000 হয়ে গেলে বাবা কলমাটা জোড়া হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 20,000 টাকা বলবো না, কিন্তু আর একজন 20,000 টাকা হবে এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একটাও নাই। আগো এই এরা কথা বোঝে না গো, ছি ছি ছি, এই মুরব্বী গেল তো এখানকার ভালো নাই। খবরদার এই মদুলি ভাঙবেন না, এই মদুলি ভেঙে দিলে চরম গুনাহ হয়ে যাবে বাবা। এটা মাদ্রাসার কাজ, সারা বছরের কোরআনের হেফাজতের যাই কাজ বাবা, আর এটাকে নষ্ট করে দিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হবে। আমি আপনাদের ভিতরে এমন কোন একজন আল্লাহর প্রেমিক বান্দা পাবো না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2-এ আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই নাই? আহা ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলি বাপজি শুনেলেন, এ কোরআন কত বড় সম্পদ, এই কোরআন আপনার জন্য
করলে কবরে ঢাল হয়ে যাবে বাবা। মানুষ যখন মারা যাবে মানুষের শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যাবে, পোকামাকড়ি খেয়ে নেবে, হাতের কুড়ি গালা খুলে পড়ে যাবে, মাথার চুল গালা পড়ে যাবে। প্রতিদিনের মাথায় খবর নাও, শরীরের মাংস নাই রে বাবা, হাড়গুলা কবরে পড়ে আছে। আপনি বাসের দিকে লক্ষ্য করবেন, খবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে না। খবর এত বড় কঠিন, খবর এত বড় ভয়ানক শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা আমার মনে হয়ে গেল। দয়ার নবী, বিশ্ব নবীর বিবি, আল্লাহ নবী তিনি বাড়িতে না, তিনি 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। দরজাখানা সেকেন্ড বরাবর খুলে গেল। বিশ্ব নবী বললেন, ও খাদিজা গো, আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। শোনার সঙ্গে সঙ্গে সেকেন্ড টু টাইম তুমি নিলে না, দরজাখানা খুলে দিলে। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা তোর 2 চোখের পানি দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন। নবী বললেন, গো খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার শাড়িগুলা ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? আল্লাহ নবী বললেন, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? তুমি আমাকে 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে, বাড়ি বিল্ডিং বালাখানা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে, কোনোদিন কান্তি তোমাকে দেখি নাই, কিন্তু আজকে তুমি কান্না করো কেন? বলে, নবী গো, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না। ওগো নবী, ওই কবর দিকে আমি বড় ভয় পাই। আল্লাহ নবী বললেন, খাদিজা, তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে মুসাল্লাত করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন বিবি, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য কবরে আল্লাহ নির্ধারিত করে রাখবে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? কোথা বাড়ি? বাড়ি তেলিয়াপাড়া। এডি তেলিয়াপাড়া নাকি? ও, তাহলে ফতোয়া নিয়ে কেন হইল? নাম জোরে হ্যাঁ তাড়াতাড়ি বলে।